ছেলেতে প্রেম করেছে, বেশ করেছে, বেশ করেছে। তিনি যে সমকামী সেটা বাবা মাকে বোঝানোর সাহস ছিল না, হয়তো ভাষাও ছিল না। বিয়ের ভয় বাড়ি থেকে পালিয়েছিলেন। মেয়েতে প্রেম তারও বহুদিন আগে এক বন্ধুকে বলেছিলেন একটি মেয়েকে ভালো লাগে তার। বেশ করেছে, বেশ করেছে, মেয়েতে সেক্স করেছে। বেশ করেছে। এ গল্প এমন একজনের যার দুটো নাম, না ভালো নাম ডাকনাম নয়। এই গল্প এমন এক সময়ের যখন মেয়েতে মেয়েতে প্রেম করলে বিয়ের ভয়ে বাড়ি থেকে পালাতে হতো। তারপর অনেকগুলো বছর কেটেছে, আইনি অপরাধের তকমা মুক্ত হয়েছে সমকামিতা, কিন্তু মীনাক্ষী এখনো মালবিকাই রয়ে গিয়েছেন। মালবিকা না মীনাক্ষী, আসলে কে তিনি? সেটা হচ্ছে 98। আমরা দুজনেই জানতে পারলাম যে সঙ্গিনী বলে দিল্লিতে একটা সাপোর্ট গ্রুপ আছে। তো সেই সময় আমি আর আকাঙ্ক্ষা দুজনে মিলে আমরা গেলাম দিল্লিতে গিয়ে কোনো তো অ্যাড্রেস দেওয়া ছিল না, একটা ফোন নাম্বার ছিল। তো সেই ফোন নাম্বারে কোথা থেকে ফোন করবো, সেই সরোজিনী মার্কেটের ওখানে একটা টেলিফোন বুথ থেকে আমরা ফোন করেছিলাম। তো তখন বললো তোমাদের নাম কি? আমরা দুজনেই, আমি পাবলিক সেক্টরে চাকরি করতাম, আকাঙ্ক্ষাও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করতো। তো যার ফলে আমরা দুজনেই তখন একে অন্যের দিকে তাকিয়ে আর কি, ও বললো তোর নাম মালবিকা, আমি বললাম তোর নাম আকাঙ্ক্ষা। রিফিউজি পরিবারে বড় হওয়া মালবিকার যৌথ জীবনের পাঠ বাবা মায়ের কাছ থেকে। বিয়ের ভয়ে বাড়ি থেকে পালাতে হয়েছিল কেন? আমি যখন একটা বন্ধুকে বললাম দেখ আমার না এরকম হচ্ছে, ওকে আমার খুব ভালো লাগে, আমার মুখ চেপে ধরেছিল, বলেছিল যে তুই পাগল হয়ে গেছিস, এসব বলবি না, সবাই তোর সাথে কথা বলা বন্ধ করে দেবে, এরকম করতে হয় না। তো এই যে আমি নিজেকে সিল করলাম, এই সিল ভেঙেছে অনেক পরে। আলটিমেটলি আমার মনে হয়েছিল যে এইভাবে হবে না, আমাকে এই জায়গা থেকে যেতে হবে। মানে মা বাবাকে অ্যাভয়েড করার একটাই রাস্তা, যে আরো পড়াশোনা করতে বাড়ি চলে যাও, নালে একটা ভালো চাকরি নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি পরিবার থেকে দূরে সরে গিয়েছিলেন মীনাক্ষী, পেয়েছিলেন নতুন বন্ধুকে, মার্জিনা নাভরাতিলোভা। তখন আমার কত বয়স, 19-19 হবে বোধ হয়। হঠাৎ আমি আনন্দবাজারের প্রথম পাতার শেষের দিকে এরম ভাবে একটা কলাম, সেখানে নাভরাতিলোভার সম্পর্কে লেখা হয়েছে। আমি প্রথম লেসবিয়ান শব্দটার সাথে পরিচিতি আমার হলো, এই আমার রেফারেন্স পয়েন্ট শুরু হলো। আমি সারা দিন নানা সময় আমি বাথরুমে চলে যেতাম, নাভরাতিলোভার সাথে কথা বলতাম। আমার জীবনে যা যা কিছু ছোট 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 নানা রকম ঘটনা, আমি সেগুলো নাভরাতিলোভার সাথে শেয়ার করতাম। এবং আলটিমেটলি আমি সবসময়, এবং নাভরাতিলোভাকে আমি নাভরাতি ডাকতাম, এবং আলটিমেটলি 21 বছর বয়সে আয়নার সামনে আমি কাম আউট করি। আরেক পুরনো বন্ধুর সঙ্গে ধীরে ধীরে গাঢ় হলো যোগাযোগ। তখনও তিনি শুভাগতাই, আজ যাকে অনেকেই আকাঙ্ক্ষা বলে চেনেন। মালবিকার সঙ্গিনী, কমরেডও বটে। তখন আমার পোস্টিং দুর্গাপুরে, তো সেখান থেকে আমি আকাঙ্ক্ষার সাথে দেখা করতাম সপ্তাহে সপ্তাহে এসে। ও একটা প্ল্যাটফর্ম টিকিট কাটতাম, আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসতাম, ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে ও আবার যাদবপুরের বাড়িতে চলে আসতো, আমি ব্যারাকপুরে যেতাম। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে না তখন দার্জিলিং মেল ছাড়তো, আমরা বলতাম যেদিনকে আমাদের একটু পয়সা হবে এইটাতে করেই আমরা দুজনে বেড়াতে যাব। পুরনো ক্লাসমেটের সঙ্গে ঘর বাঁধার ইচ্ছে তখন থেকেই দানা পাকতে শুরু করে আস্তে আস্তে। 1993-94 নাগাদ দুজনে মিলে ফ্ল্যাট কিনলেন কলকাতায়। ব্যাংকের কাছ থেকে গৃহঋণ পেতে গিয়েও নির্দ্বিধায় প্রতিবাদ জানাতে পিছপা হননি। আমরা মরিয়া হয়ে গেছিলাম, একটা ছোট্ট ফ্ল্যাট হলেও কিনবো, অন্তত একটা রাত থাকবো। আমি জানি না আকাঙ্ক্ষা আসতে পারবে কি পারবে না। আমি লিখেছিলাম ফ্রেন্ড লেখাতে যেটা হলো, একটার পর একটা নানা সময় তোকে ডাকছে তুই আয়, দুজনকে। আমি পরে বুঝেছিলাম ওরা জ্যান্ত লেসবিয়ান দেখতে ডাকে। তারপরে বলছেন যে লিসেন
আমরা একদম চাই আপনারা লোনটা পান। আপনাদের তো জানি আপনাদেরকে অনেক দিন ডাকা হয়েছে, সরি ফর দ্যাট, কিন্তু প্লিজ এখানে ফ্রেন্ডটা কেটে এখানে কাজিন লিখে দিন, আমাকে কাজিন লিখে দিন। আমি বললাম, আমি কাজিন লিখবো কেন, ও তোমার কাজিন নয়। এই লড়াইটা ছাড়িনি এই বাড়িটা কেনার সময়। বলেছিলাম জয়েন্ট লোন দিতেই হবে। দুর্গাপুর থেকে বদলি হয়ে কলকাতায় ফিরলেন 1998 সালে। স্বপ্ন সমকামী মেয়েদের জন্য একটা সাপোর্ট গ্রুপ তৈরি করা। জনা 30কে নিয়ে প্রথম মিটিং বাগুইহাটির এক পরিচিতের ফাঁকা বাড়িতে। ততদিনে মালবিকা আকাঙ্ক্ষার ছোট্ট ফ্ল্যাট অগুন্তি মানুষের আশ্রয় হয়ে উঠেছে। বাচ্চাগুলো যারা কলকাতা এই কাছাকাছি থাকা, কলেজের মর্নিং কলেজ চলে আসছে আমাদের বাড়িতে, ইভিনিংয়ে চলে আসছে, ফ্রিজ খুলে দেখছে কি আছে খাবার। বাড়িতে যায় না তারা, ওখানেই থাকে। মানে আমাদের দুজনের সামর্থ্য তখন খুব, মানে এতটা অব্দি লোন, কিছু না পারি এক গাদা পরোটা বা রুটি, অনেকটা মাখন আর পাউরুটি আর অনেকগুলো ডিমের কারি এরকম বানিয়ে ফ্রিজে রাখতাম, যাতে করে ওরা এসে খেতে পারে। সেই বাচ্চাগুলো আজকে বড় হয়ে তারা বলছে তোমার কোমরবিটি, তুমি যাবে না, বাইরে যাবে না তুমি কোভিডের সময়। তখন মনে হয় যে ফ্যামিলি কাকে বলে, হোয়াট ইজ ফ্যামিলি? তাই রাষ্ট্রকে চোজেন ফ্যামিলির অধিকার দিতেই হবে, আজ হোক কাল হোক পরশু হোক। যে আইনে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়ে এসেছে বছরের পর বছর, ভারতীয় দণ্ডবিধির সেই 377 ধারাকে 2018 সালে বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। 5 বছর পর 2023 সালে সমপ্রেমের বিবাহের স্বীকৃতির দাবিতে শীর্ষ আদালতে শুনানি এবং হার। সমকামী প্রেমের স্বীকৃতি আদায়ের লড়াইয়ে কেটে গিয়েছে অনেকগুলো বছর। কিছুটা স্বীকৃতি মিলেছে, তবে 90 দশকের শেষটা এরকম ছিল না, যে সময় লেসবিয়ান মেয়েদের একটা সাপোর্ট গ্রুপ বানাতে কোমর বেঁধে নেমেছিলেন মালবিকা, মীনাক্ষী মালবিকা সান্যাল, তখন সেল অথরিটি অফ ইন্ডিয়ার চাকুরে। আর 5 জনের সঙ্গে দল বেঁধে তৈরি করেছিলেন স্যাফো। ফায়ার যখন বেরোলো তখন আপনারা সবাই একটু মনে করে দেখুন, সারা ভারতবর্ষে তখন নানা জায়গায় আগুন জ্বলছে। ফায়ার সিনেমা হিসেবে কতটা ভালো, কতটা আমি রিলেট করেছি সেটা অপ্রাসঙ্গিক, কারণ সত্যিই রিলেট করতে পারিনি। কিন্তু এই যে হিউম্যান সাইকিতে লেসবিয়ান শব্দটা ঢুকলো, এটার একটা দুর্ধর্ষ ইম্প্যাক্ট আছে। আপনাদের পত্রিকা থেকে যখন ইন্টারভিউ চায়, আমরা তখন তাকে বলেছিলাম যে হ্যাঁ আমরা ইন্টারভিউ দেব, কিন্তু আমাদের বাড়িতে না, পোস্ট বক্স নাম্বারটা ছাপতে হবে, তবেই আমরা দেবো, নালে দেবো। আলটিমেটলি ইন্টারভিউটা ছাপা হয় ছাইচাপা ফায়ার বলে, কারণ তখন ফায়ার বেরিয়েছে। এবং সেই সময়টাতে ওই পোস্ট বক্সে প্রায় 1 মাসের মধ্যেই 300-350 চিঠি আসে। আর কিছু কিছু মানুষ তারা ফোন নাম্বার দিয়েছিলেন, পাশের বাড়ির হোক, নিজের বাড়ির, এবং নিজের বাড়ির হলে তারা বলে দিয়েছিলেন এই সময় থেকে এই সময় আমি প্রতিদিন ফোনের পাশে থাকবো। তখন আমি আর আকাঙ্ক্ষা চ্যাপলিনের সামনে দাঁড়িয়ে থাকতাম, ছুটি নিয়ে দাঁড়িয়েছি, অফিস ছুটি নিয়ে, যে আমাদের মতো কেউ তো আসবে, ঠিক বুঝবো, কিন্তু আনফর্চুনেটলি বুঝতে পারিনি। লেসবিয়ান কিন্তু প্রিভিলেজড, নিজেকে এভাবেই দেখেন মালবিকা। যৌনতার নিরিখে যারা প্রান্তিক, তাঁদের উপরে নিত্য হিংসা আর সমাজের বাঁকা চাহনি দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল মালবিকার। তা সত্ত্বেও মুখের হাসিটি অমলিন থেকে গিয়েছে। মালবিকা জানেন কি করে অপরকে সহজ করে নিতে হয়। শি হ্যাজ আ ভেরি, মানে খুব ফানিও, মানে হিউমারটা খুব সুন্দর, মানে সব কিছুকে একটা পিঞ্চ অফ সল্ট দিয়ে নিতে জানে। কারণ আমার মনে হতো ভাঙাচোরা আমি কারোর সামনে দেখাবো না। তার একটা বড় কারণ হচ্ছে যে
সে মানুষগুলো তো গুটি কতক মানুষকে দেখে, তারা যদি পারে আমিও পারবো। এইটা খুব ইম্পর্টেন্ট। মীনাক্ষীদের মতো অনেকের অক্লান্ত চিৎকারে সমাজ ধীরে ধীরে কান পেতেছে। সাপোর্ট গ্রুপ থেকে সংগঠনে রূপান্তর ঘটেছে স্যাফোর। আরও অনেকের সঙ্গে সুপ্রিম কোর্টে সমকামী বিয়ের অধিকার আদায়ে পিটিশন দাখিল করেছিল স্যাফো। পায় 25 বছর পেরিয়ে স্যাফো এখন পুরোদস্তুর প্রতিষ্ঠান। সমপ্রেমের বিবাহে সুপ্রিম মান্যতা না মিললেও তাই তিনি হতাশ হন না। তাই আমি অনেক সময় আমার ছোটদের বলি, বাবা মাকে ভিলেন ভ্যাম্প বানিয়ে ফেলিস না। তারা এত বছর ধরে একটা জিনিসের মধ্যে রয়েছে, ফলে সময় লাগবে। প্রথমেই তুই ধরে নিলি যে ভিনি ভিজি হয়ে যাবে, এত সহজ তো নয়, এত তো সহজ কিছুই না। জীবনটা অনেকটা দেখেছে তো, অনেক ধাক্কা খেয়েছে তো, মানে হাল ছেড়ে দেওয়াটা শেখেনি। শি ডাজন্ট নো যে এটা হবে না, এটা এরপর আর হয় না, এটা মালবিকারি বিশ্বাস করে না। আর এটা বিশ্বাস করে না বলেই ওইটা আমাদের মধ্যে কোথাও একটা ইনস্টিলড হয়েছে। মালবিকা না মীনাক্ষী? ছোট করে ছাঁটা সাদা চুলের এই মহিলা আসলে কে? তোমার মধ্যেকার তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না? এই বসত করে কয়জনাটাকে একবার দেখতে হবে, বার করে নিজের মধ্যে তলাতে হবে, বার করতে হবে, এবং কখনো লজ্জিত হতে হবে যে তোমার মধ্যে অনেক অনেক প্রিভিলেজ, এবং তোমাকে মাথা নত করতেও শিখতে হবে। ফলে আহারে জানো তো আমার এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, কারণ আমি তো লেসবিয়ান, এইটা বললে হবে না। আবার উল্টো দিকে অন্য মানুষ যখন বড় বড় কথা বলে তখন বলতে হবে, হ্যাঁ রে ভাই আমি লেসবিয়ান, তাই আমি এগুলো বলছি। এটা যেন একটা জিগসো পাজলের মতো, জানো, তোমাকে নিজের মতো করে ওই গুটি এদিক ওদিক করে করে এক এক সময় এক একটা ছবি তৈরি করতে হবে। ছবি একটাই না। 1952 সাল ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক তথা বিজ্ঞানী অ্যালান টুরিং ধরা পড়েন সমকামিতার অপরাধে। কারাবাস অথবা স্ত্রী হরমোন এস্ট্রোজেন, টুরিংকে এই দুইয়ের মধ্যে থেকে বেছে নিতে বলা হয় যে কোনো একটা। টুরিং হরমোন চিকিৎসা বেছে নিয়েছিলেন। শেষমেশ এই অত্যাচার সহ্য না করতে পেরে বছর দুয়েকের মধ্যে আত্মঘাতী হন অ্যালান টুরিং। 1973 সাল সমকামিতাকে ডিসঅর্ডার বা রোগের তালিকা থেকে সরায় আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতকের মহিলা কবি স্যাফো। গ্রিসের লেসবস দ্বীপের বাসিন্দা স্যাফোর অনুগামিনী ছিলেন অসংখ্য, সকলেই ছিলেন সমকামী নারী। লেসবস থেকেই লেসবিয়ান শব্দের সৃষ্টি। মেয়েতে